ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পাতায় এক পোস্টে বলা হয়েছে, আহতদের মাঝে ৩ জন সাকেতের ম্যাক্স হাসপাতালে ও বাকি ২ জন সফদরজাং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় শোক প্রকাশ করে হাইকমিশন আরও জানায়, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আজ বুধবার সকালে দিল্লির মালভিয়া নগরের লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুন লাগে। উক্ত ঘটনায় ১০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রশাসন ৪ জনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও স্থানীয় বিজেপি বিধায়ক সতীশ উপাধ্যায় বলেছেন, নিহতের সংখ্যা ২১ জন এবং ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ভারতের অন্যতম প্রধান জাতীয় রাজনৈতিক দল আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ বলেছেন, এই আগুনে ২১ জন জীবন্ত পুড়ে মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে বুধবার সকাল ৮টা ৫০ ঘটনার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ভবনটি কেবল আবাসিক এলাকা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ওখানকার অধিকাংশ মানুষই সেই সব রোগীদের আত্মীয় বা পরিচিত জন ছিলেন যাদের চিকিৎসা রাস্তার ঠিক সামনে অবস্থিত ম্যাক্স হাসপাতালে চলছিল। হতাহত মানুষের মধ্যে বিদেশি নাগরিকরাও রয়েছেন। যদিও আগুন বেশ দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়েছিল, তবুও হতাহত এড়ানো সম্ভব হয়নি। উক্ত ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় পিএমও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিএমও জানিয়েছে, নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০,০০০ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে প্রথমে রান্নাঘরে আগুন লাগে, যা উপরের তলাগুলোতে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে। সামনে একটি লেপ তোশকের দোকান ছিল, সেই দোকানি তার সব লেপ বিছিয়ে দিয়েছিলেন, যার উপর লাফিয়ে পড়ে মানুষ বাইরে বেরিয়েছেন।